সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ১৬ রানে হেরে গেল, বলা যেতে পারে বিনা যুদ্ধে হেরে গেল। এর কারণটা হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং এবং ব্যাটিং ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ দল হেরে গেল, এতে কোনো সন্দেহ নেই। কারণ পাওয়ার প্লেয়ের ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ যেখানে মাত্র ৩৫ রান করেছিল, কোনো উইকেট কিন্তু তারা হারায়নি, যার কারণে শেষ পর্যন্ত শেষ দিকে তারা খুব ভালো রান করতে পেরেছে এবং লাস্টের ৩ ওভারে যে ৫১ রান নিয়েছে সেটি কিন্তু একটা বড় ব্যবধান গড়তে যাচ্ছে এই ম্যাচে, সেটি বোঝা যাচ্ছিল এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। বাংলাদেশ দল পাওয়ার প্লেতে কিন্তু ৪২ রান তুলেছে, কিন্তু ৪টি উইকেট হারিয়েছে, আর এই ৪টি উইকেটই ছিল টপ অর্ডার ৪ জনের, যার কারণে বাংলাদেশ দল ওখানেই কিন্তু ব্যাকফুটে চলে গেছে এবং বাংলাদেশ দল শেষ পর্যন্ত হেরে গেছে। বাংলাদেশের বোলাররা কিন্তু ১৭ ওভার পর্যন্ত বেশ দুর্দান্ত বোলিং করেছেন। লাস্টের ৩ ওভারে এটি তো যে কোনো দলের যখন উইকেট থাকে শেষ দিকে এরকম চড়াও হবেন, এটি স্বাভাবিক, এবং শেষের ৩ ওভারে তারা ৫১ রান তুলে নিয়েছেন। এর কারণ হচ্ছে বাংলাদেশের বোলারদের টাইট বোলিংয়ের মুখে খুব বেশি রান করতে পারেনি, কিন্তু উইকেট তারা ধরে রেখেছিল, ৩টি উইকেট মাত্র হারিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা কিন্তু বড় স্কোর একটি করেছে, চ্যালেঞ্জিং একটি স্কোর করেছে। ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫, আর এই রানটি বাংলাদেশের জন্য অনেক বড় হয়ে গেছে যখন পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ফেলে। শেষ দিকে বোলাররাই আবার কিন্তু ব্যাট হাতে লড়াই করেছেন এবং বোলাররাই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে আশার আলো দেখাচ্ছিলেন যে এই ম্যাচটিতেও বাংলাদেশ দল জিততে পারে, এরকম মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি। শেষ ওভারের চতুর্থ বলে একটি নাটকীয়তা দেখা গেছে, সেটি হচ্ছে তাসকিন আহমেদ কিন্তু রোমারিও শেফার্ডকে ছক্কা হাঁকিয়েছিলেন এবং সেই ছক্কাটি কিন্তু গ্যালারিতে গিয়ে পড়েছিল। এরপরে রোমারিও শেফার্ড হাসছিলেন, কারণ হচ্ছে তাসকিন আহমেদের পেছনের পা স্টাম্পে লেগে বেল পড়ে গিয়েছিল এবং তিনি হিট আউট হয়ে গেছেন, যার কারণে ওই ছক্কাটি কিন্তু কাটা গেছে। না হলে বাংলাদেশের ইকুয়েশন দাঁড়াতো ২ বলে ১১ রান। তাসকিন আহমেদ রোমারিও শেফার্ডের পরবর্তী 2 বলে ১১ রান নিতেন, এটি আমি বলছি না, কিংবা এটি নেওয়া খুব অস্বাভাবিকই হতো, কারণ তাসকিন আহমেদের মতো ব্যাটার রোমারিও শেফার্ডের বলে 2টি বল থেকে ১১ রান নিয়ে বাংলাদেশ দলকে জিতিয়ে দিবেন, এটি হয়তো বা সম্ভব ছিল না। কিন্তু তারপরেও একটি চাপ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উপরে পড়তো, আর এই চাপটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের বোলাররা ব্যাট হাতে তৈরি করেছিলেন। কারণ শেষ দিকে ৪০ রানের যে একটি জুটি হয়েছিল তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদের মধ্যে, বাংলাদেশ ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল এবং তখন কিন্তু ৪০ রানের একটি দুর্দান্ত জুটি করেন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব। তারা কিন্তু ৬টি ৪ এবং 2টি ছক্কা হাঁকান এই জুটির মধ্যে, যার কারণে কিন্তু বাংলাদেশ দলের জয়ের আশা গড়ে ওঠে। তখনও কিন্তু রিশাদ হোসেন ব্যাটিংয়ে নামেননি। পরবর্তীতে তানজিম হাসান সাকিব ২৭ বলে ৩২ রান করে যখন সাজঘরে ফেরেন, তিনি ৩টি ৪ একটি ছক্কা হাঁকিয়েছিলেন। পরবর্তীতে নাসুম আহমেদও ১৩ বলে ২০ রান করে সাজঘরে ফিরেন। দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন রোবম্যান পাওয়েল, এবং এই রোবম্যান পাওয়েল কিন্তু ১০০তম টি-20 ম্যাচ খেলতে নেমেছিলেন এদিন, এবং তিনি কিন্তু ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে সব দিক থেকে কিন্তু বাংলাদেশ দলকে একাই হারিয়ে দিয়েছেন, এটি বলা যেতে পারে। কারণ তিনি শেষ দিকে ২৮ বলে ৪৪ রান করেছেন এবং শেষ দিকে যে ৩ ওভারে ৫১ রান এসেছে তার অধিকাংশই কিন্তু তিনি করেছেন। বলা যেতে পারে যে তাণ্ডব চালিয়েছেন ব্যাট হাতে, সেই কারণেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫০ ক্রস করেছে, যেখানে ১৫০-র মধ্যেই থাকার কথা ছিল। সেই রোবম্যান পাওয়েল ১০০তম টি-20 খেলতে নেমে তিনি কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্ত বেশ কিছু ফিল্ডিং করেছেন এবং নাসুম আহমেদের যে ছক্কাটি হয়ে যেত সেটিকে তিনি ক্যাচে পরিণত করেছেন এবং নাসুম আহমেদ কিন্তু ১৩ বলে ২০ রান করে সাজঘরে ফিরেছেন, ৩টি ৪ একটি ৬। এরপরে কিন্তু বাংলাদেশ দলের আশা শেষ হয়ে যায়, যদিও তখন রিশাদ হোসেন ছিলেন, কিন্তু রিশাদ হোসেন এসে ভালো কিছু করতে পারেননি, তিনি মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরেছেন, যার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দল ১৪৯ রানে গুটিয়ে গেছে এবং ১৬ রানে কিন্তু বাংলাদেশ দল হেরেছে। সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো। আরও 2টি টি-20 রয়েছে এই একই মাঠে, অর্থাৎ চট্টগ্রামের এই মাঠে। দেখা যাক বাংলাদেশ দল সেখানে ঘুরে দাঁড়াতে পারে কিনা, কারণ বাংলাদেশের এখানে যে ব্যাটিং ব্যর্থতা, সেই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠলেই কিন্তু বাংলাদেশ দল হয়তো বা পরের 2টি ম্যাচ জিততে পারবে। টপ অর্ডাররা বিশেষ করে বাংলাদেশের যেহেতু ব্যর্থ হয়েছেন আজকে, যার কারণে কিন্তু বাংলাদেশ দল হেরেছে। সম্পূর্ণ কিন্তু এই ম্যাচটি হেরে যাওয়ার পিছনে পুরোপুরি দোষ কিন্তু দেওয়া যায় বাংলাদেশের ব্যাটারদের উপরে, বিশেষ করে টপ অর্ডারদের উপরে। আর এই ম্যাচেও কিন্তু তাহিদ হৃদয় ২৫ বলে ২৮ রান করেছেন। তিনি কিন্তু ওই চিরাচরিত যে ব্যাটিং করে থাকেন, যে কোনো সিচুয়েশনে একদম স্লো স্টার্ট করেন, স্লো খেলেন, দেখে শুনে খেলেন, সেটি তিনি এই ম্যাচেও করেছেন। ২৫ বলে ২৮ রান করেছেন, কোনো প্রভাব ফেলেনি ম্যাচের উপরে তার এই ইনিংসটি। 3টি করে উইকেট নিয়েছেন কিন্তু জেডেন সিলস এবং জেসন হোল্ডার। বাঁহাতি স্পিনার আকিল হোসেন তিনি কিন্তু 2টি উইকেট নিয়েছেন। নাসুম আহমেদ তিনি ব্যাট হাতে যেরকম করেছেন, উইলকে কিন্তু বল হাতেও তিনি দুর্দান্ত করেছিলেন। 4 ওভারে মাত্র 15 রান দিয়েছিলেন, তিনি বোলিংটা শুরু করেছিলেন। আর বাংলাদেশের পক্ষে 2টি উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ, তিনি কিন্তু 4 ওভারে 36 রান দিয়েছিলেন। তো যাই হোক, এই হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 ম্যাচের অবস্থা। দেখা যাক পরের ম্যাচে বাংলাদেশ দল কেমন খেলে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।